হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নাম সংকীর্তন কি সকলে একদম ফুল চার্জে আছেন বোঝা যাচ্ছে। প্রভু এই পুরুষোত্তম মাসে এত চার্জ দিয়েছেন, আপনাদের এখন ফুল চার্জ হয়ে আছেন না? তো আজকে আস্তে আস্তে একটা মানে কথা মনে পড়লো, সেটাই প্রথম আজকে শুরু করি, শেয়ার করি আপনাদের সাথে। তো আমাদের পরম পূজনীয় শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ একদিন শ্রীধাম মায়াপুরে কথা বলবি না, যখন পতিত কথা বলবে না, কেউ কথা বলবে না, একদম কথা হবে না পুরো 1.5 ঘন্টা। হরে কৃষ্ণ। একদম কথা হবে না 1.5 ঘন্টা, কিন্তু সব চুপ করো। তো এই গুরু মহারাজ শ্রীধাম মায়াপুরে একদিন ক্লাস দিচ্ছিলেন পুরুষোত্তম ব্রতের সময়। তো আমাদের একজন ব্রহ্মচারী ভক্ত গুরু মহারাজকে প্রশ্ন করলেন, সে গুরু মহারাজ যারা আশ্রমবাসী মঠ মন্দিরে থাকে তারা কি দান করতে পারে? যারা আপনারা গৃহে আছেন, আপনারা মন্দিরে ভগবানের সেবার জন্য অনেক কিছু দান দেন, অর্থ দেন, চাল ডাল, অনেক কিছু, গীতা দান, ভাগবত দান। বিশেষ করে এই পুরুষোত্তম মাসে দানের তো একদম ভুরি ভুরি মাহাত্ম্য আছে। তখন গুরু মহারাজ বললেন যে যারা তোমরা আশ্রমবাসী আছো তোমাদের তো কিছুই নাই, কি দেবে? তোমরা দেবে ভগবানের কথা। কি দেবে? তো আমাদের তো কিছু নাই। তো বিশেষ করে এই পুরুষোত্তম মাসে আমাদের প্রভুর কৃপায়, প্রভুর অনুপ্রেরণায় আমি এখানে এসেছি। প্রভু আমাকে সুযোগ দিয়েছেন ভগবানের কথা বলার জন্য, তাই আমি প্রভুর কাছে অত্যন্ত কৃতজ্ঞ বা ঋণী। তাই আমরা সবাই মিলে প্রভুর কাছে ঋণী কি না? প্রভু এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছেন, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? প্রতিদিন আমাদের জন্য ভালো ভালো প্রসাদের আয়োজন করেন, হ্যাঁ কি না? প্লাস প্রভু প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রতিটা বাড়ি বাড়িতে গিয়ে হরিকথার আয়োজন করছেন। তাই আমরা সবাই প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভুর কাছে ঋণী। আমি তো বিশেষভাবে ঋণী বা কৃতজ্ঞ। প্রভুর অনুপ্রেরণায় আমি অনেক কিছু প্রভুর কাছে শিখেছি। প্রভু আমাকে অনেক আদেশ নির্দেশ দিয়েছেন, মাঝে মাঝে আমি সেটা পালন করার চেষ্টা করছি। তো আমরা প্রভু এবং প্রভুর পরিবারের সকলের মঙ্গলের জন্য এই পুরুষোত্তম মাসে একবার হরিনাম করব। সবাই রেডি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম সংকীর্তন কি শিল প্রভুপাদ কি। হরে কৃষ্ণ। প্রভুজি বলেছি, আমি পতিত প্রভু সম্বন্ধে তোমার অনেকেই জানো, তাই বলিনি। তো অনেকে আমার নতুন, তাই বলিনি পতিত প্রভু কে এবং কি করেন। পতিত প্রভু সংকীর্তন টিভির সঙ্গে যুক্ত আছেন মায়াপুরে 5 নম্বর 7 এখনো, তাই তো? এবং সারা বছর ধরেই বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে প্রচার করেন এবং অত্যন্ত সুন্দর প্রচারক একজন প্রভুজি। তা প্রভুজি প্রচারক ছাড়াও যখন প্রভুজি আমার মন্দিরে আসতে শুরু করলেন, ওনার এই প্রবচন আমার ভীষণ ভালো লাগলো। মানে সুন্দর করে অডিয়েন্সকে জাগিয়ে রেখে ভালো করে বুঝিয়ে সুঝিয়ে জায়গাতে কালেকশন করে উনি প্রবচন করতে পারেন। তাই আমি ওনাকে সবসময় আসতে বলি। অনেক সময় পাই, অনেক সময় পাই না, অনেক দূরে দূরে চলে যান। এখন বর্ধমানে আছেন বলে তাড়াতাড়ি চলে আসতে পারলেন। তো প্রভুজি শরীর যেন আরও সুস্থ থাকে, সবসময় যেন আমাদের কাছে এই প্রবচনের জন্য আসতে পারেন, এই কথা কামনা ঈশ্বরের কাছে কামনা করে আমরা 3 বার জোরে জোরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করব, খুব জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।
পতিত প্রভুজি কি শিল প্রভুপাদ কি জয়। মহারাজ কি জয়। খুব মঙ্গল। তো আমরা আমাদের গুরুবর্গ আচার্যদের কাছ থেকে শুনে থাকি যে ভগবান হরি কোথায় দেখেন, সেখানে আচার্যরা বলে থাকেন হরি কোথায়, হরি কথায়। সবাই বলুন হরি কোথায়, জোরে হরি কোথায়, হরি কোথায়। বাবা সব জানে রে ভাই, প্রভু এমন ট্রেনিং দিয়েছে। তো এই গীতা আমাদের কি দিয়ে শুরু হয়েছিল? প্রশ্ন না উত্তর দিয়ে? প্রশ্ন দিয়ে। ভাগবত কি দিয়ে শুরু হয়েছিল? প্রশ্ন দিয়ে। আজকে আমরা আমাদের এই পুরুষোত্তম মাসের পুরুষোত্তম ভগবানের মহিমা বর্ণনার শুরুতে আমরা প্রশ্ন দিয়ে শুরু করব। তো আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের মন্দিরে অল্টারে আছেন জগন্নাথ, বলদেব, সুভদ্রা, হ্যাঁ কি না? তো যখন রথ চলে ভগবানের, প্রথমে কে থাকেন? কে থাকেন? জগন্নাথ, হ্যাঁ। তাহলে আমাদের ডান দিকে যারা আছেন এরা আছেন বলদেব গ্রুপ, ঠিক আছে? তা আপনারা কোন গ্রুপ? বলদেব গ্রুপ। এই যে তারপরে মিডলে কে থাকেন? তাহলে আমাদের মিডলে কে আছেন? সুভদ্রা মহারানী কি সব মাতাজি, কিন্তু সব একদম সত্যি মিলে গেছে, একদম মিলে গেছে, নামের সাথে কাজ আছে। আচ্ছা, সুভদ্রার পেছনে কে থাকেন? এই তো জগন্নাথ আছে, এদিকে জগন্নাথের লোক আছে। তাহলে বলদেব, সুভদ্রা এবং জগন্নাথ। প্রশ্ন আমি উপস্থাপন করব, তারপরে দেখি উত্তরটা কেমন আসে। হ্যাঁ, তা আমাদের খাতা কলম আছে নাকি? হ্যাঁ, সবাই। আচ্ছা, একজন লিখুন, মাতাজি আপনি লিখুন জগন্নাথ গ্রুপ, বলদেব গ্রুপ, সুভদ্রা গ্রুপ। কে উত্তর দিতে পারছে এক একটা উত্তরের পিছনে 10 মার্ক পাবে। তারপরে কিন্তু পুরস্কার আছে, চিন্তা নেই, পুরস্কার পাবেন, পুরস্কার আছে যে জিতবে। রেডি রেডি? আচ্ছা, প্রথম প্রশ্ন, আমরা এখন যে মাস আমরা আলোচনা করতে চলেছি, এটা প্রথম প্রশ্ন হচ্ছে বলদেব গ্রুপের কাছে, এটা কি মল মাস, অধিক মাস, না পুরুষোত্তম মাস? দাঁড়ান, বলবেন না, আস্তে আস্তে, এখন সবাই বলবেন না, সবাই না। একজন বলবে, একজন গ্রুপের একজন। মল মাস, অধিক মাস, না পুরুষোত্তম মাস? যেটা বলবেন সেটার যুক্তি, আর যেটা নয় সেটারও যুক্তি, না হলে পাস। পাস। যেটা বলবেন তার যুক্তি, যেগুলো নয় তারও যুক্তি দেখাতে হবে। বল। হ্যাঁ পু, এটা কি মাস? পুরুষোত্তম মাস। যুক্তি? রতন দা, গাড়ি থেকে মাইকটা হলো না। হরি বল। 10 মার্ক, 10 মার্ক, বলদেব গ্রুপ 10 মার্ক। সচিদানন্দ বাবু 10 মার্ক। আচ্ছা, এবার আমরা চলে আসবে আমাদের সুভদ্রা গ্রুপের কাছে। হরি হরি বল। যে প্রশ্ন করেছিলাম এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে চাইছি। আচ্ছা আচ্ছা, ভালো। এটা কি অধিক মাস, মল মাস, না পুরুষোত্তম মাস? যদি পুরুষোত্তম মাস হয় কেন? যদি মল মাস বা অধিক মাস না হয় তাহলে কেন? কে বলবেন? হ্যাঁ, কেন পুরুষোত্তম মাস? বাবা, আচ্ছা। কিন্তু নামটা কেন পুরুষোত্তম মাস? কে দিয়েছে? বলো সেটা ভালো করে। একটা প্রশ্ন 4 বার জিজ্ঞেস করতে হবে না। জানে।
হ্যাঁ এগুলো বলতে হবে তো। হ্যাঁ হরি বল। 10 মার্ক। এবার একই প্রশ্ন আমাদের সুভদ্রা গ্রুপ নীলিমা মাতাজি। কোন গ্রুপ এটা? জগন্নাথ গ্রুপের কাছে। বলুন বলুন, এই যে আমাদের জগন্নাথ গ্রুপের ফোর কাছে দিন। কে বলবে মহাদেব বল, কে বলবে তোমাদের মধ্যে উত্তর? কি বলবি? ওকে দাও, দেবজিৎকে দাও। না, দেবজিৎকে দাও। দেবজিৎ বলো। দেবজিৎ প্রভুজি। মহাদেব বল, দেবজিৎ বলবে। বলতে পারবে না, শুরু না হচ্ছে। দেবজিৎ বলো। তাহলে আমাদের বলদেব গ্রুপ কত মার্কস পেলেন? 10। সুভদ্রাও 10। হাড্ডাহাড্ডি লড়াই চলছে। দেখি জগন্নাথের কাছে যায়। এই সত্যি তো জগন্নাথের মধ্যে দেখতে হাড্ডা কোথায় আছে। হরে কৃষ্ণ। প্রভু সাধারণত আমাদের যে 12টা মাস থাকে, হ্যাঁ। তো এই 12টা মাসে 3 বছর অন্তর অন্তর করে আমাদের দিন বেরোতে বেরোতে একটি মাস এক্সট্রা হয়ে যায়। কেন সাধারণত আমরা অতিরিক্ত কর্মর কারণে ভগবানের সেবায় আমরা একটু করলেও মানে ত্রুটি হতে পারে আমাদের, কিন্তু পরমেশ্বর ভগবান কৃপা করে বলছে এই যে একটা অধিক মাস আমি তোমায় প্রদান করছি, যে এই মাসে তুমি আমার সেবা করে পুরো মাসটা জুড়ে আমার সেবা করো এবং তার কোটি কোটি ফল তুমি প্রাপ্ত হতে পারো। যেমন ভগবানের প্রিয় 3টে মাস, তার মধ্যে এই 3 বছর অন্তর এই যে পুরুষোত্তম মাস, এটাও ভগবানের খুব হৃদয়ের মাস, এবং এই মাসে আমরা যদি ভগবানের সেবা করি সেটাই ভগবান বেশি প্রসন্নিত হয়। কার্তিক মাসের তুলনায় এরও মাহাত্ম্য সমান। এবং এই পুরুষোত্তম মাস হচ্ছে ভগবানের অতীব সেবা, ভগবানের সিঙ্গার, ভগবানের যত প্রকার সেবার মাধ্যমে নববিধা ভক্তির মধ্যে আমরা যতটা সেবা পারি পরমেশ্বর ভগবানের যদি এই পুরুষোত্তম মাসে আমরা করি তাতে আমাদের কৃপা হয় এবং পরমেশ্বর ভগবানের নিত্যধাম প্রাপ্ত হতে পারে। হরি বল। 10 সবাই জিতে গেছে এই গ্রুপে। তাহলে আমরা একটা স্বাভাবিক পর্যালোচনা করে দেখলাম এতদিন ধরে আমাদের প্রভু যা আপনাদের ট্রেনিং দিয়েছেন, শিখিয়েছেন, আপনারা সবাই পাস এবং টিচার হওয়ার যোগ্য। মানে সবাই এক একটা ক্লাস নিতে পারবেন, চালাতে পারবেন। আরো 10টা কোশ্চেন। হরি বল। আপনারা সবাই জানেন, আমি জানি, কিন্তু আমি একটু দেখলাম আমার থেকেও ভালো বলতে পারছেন আপনারা। তো এবার আমার প্রশ্ন হচ্ছে, জাগতিক কর্মকাণ্ডীয় বিচার এটাকে অধিক মাস বলা হয়, আপনারা কি সমর্থন করেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের বৈষ্ণব আচার্যরা এটা ব্যাখ্যা দিয়েছেন। কি ব্যাখ্যা দিয়েছেন? হ্যাঁ, অধিক মাস, নিঃসন্দেহে এটা অধিক মাস। কি করে এটা অধিক মাস হলো? যেমন আমাদের শাস্ত্রে বর্ণনা আছে, আপনি এই মাসে যা করবেন, যেমন 1 মালা যদি জপ করেন কত গুণ ফল পাবেন? 1000 গুণ ফল। আপনি যদি কাউকে একটা ভাগবত দান করেন কত ফল পাবেন? 1000। যদি একটি গীতা দান করেন কত ফল? তাহলে যা করবেন 1000 প্লাস হচ্ছে কি না? তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমাদের বৈষ্ণব আচার্যরা এটাকে অলঙ্কৃত করে বলেছেন সত্যি এটা অধিক মাস, শুধু পুরুষোত্তম মাসের মধ্যে এটা সীমাবদ্ধ নয়। দ্বিতীয়ত হচ্ছে এটাকে বলা হয় মল মাস। সমর্থন করেন? হ্যাঁ, বৈষ্ণব আচার্যরা এটাকে মল মাস বলে অলঙ্কৃত করেছেন। কি করে এটা মল মাস? না, শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে, শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধের 8ম অধ্যায়ে রাজা পরীক্ষিত বর্ণনা করছে। প্রথম স্কন্ধ 8ম অধ্যায়ে সম্ভবত 5-6 এরকম বর্ণনা আছে। তো সেখানে বলছেন 5-6 সম্ভবত, লিখে না। রাজা পরীক্ষিত বলছেন 1.8.5-6 প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শানাং ভাব সররুহম ধুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরৎ। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ, আমরা ভগবানের কথা কিসের মাধ্যমে শ্রবণ করি? কর্ণের মাধ্যমে। প্রবিষ্ট কর্ণরন্ধ্রেণ শানাং ভাব সররুহম, ভগবানের কথা হৃদয় কর্ণের মাধ্যমে প্রবিষ্ট হয়ে হৃদয়ের সরোবরে ভগবান সেখানে কি করেন? আশ্রয় নেন। আশ্রয় নি করেন না, ধুনতি সমলং। আপনাদের হৃদয়ে তো কারো মল নাই। আচ্ছা, মল ভালো না খারাপ?
মল ভালো জিনিস না খারাপ জিনিস? কার মতে মল ভালো জিনিস? মল কে বলেছে ভালো জিনিস? বলো। হ্যাঁ, তাহলে ওটা কলুষিতটা কি ভালো না খারাপ? খারাপ। তাহলে আমাদের হৃদয়ে কি কি ময়লা আছে? আচ্ছা, একজন বলবেন? আচ্ছা, বলদেব বলো। গ্রুপের কে একজন বলুন তো, আমাদের হৃদয়ে কি কি ময়লা থাকতে পারে? বলো, বলো, বলো। কার হৃদয়ে আছে? এই যে বলছে, এই যে বলছে। কে? আচ্ছা, আপনাদের মধ্যে আছে কারো? এই এই যে আমাদের সুভদ্রা গ্রুপের কারো আছে এসব? আপনারা তো নেই। মাকে বলছেন, শুনে নাও। আছে? মাকে বললো যে মল আমাদের শরীরের মধ্যে কি কি আছে, মাকে বলছে শুনো। কামনা, বাসনা, কাম, ক্রোধ, লোভ, হিংসা, পরশ্রীকাতরতা। বাহ, খুব সুন্দর। তাহলে আমাদের হৃদয়ে আচ্ছাদিত ভাব আছে, এটা কিন্তু দেখা যাচ্ছে না, তাই না? তাহলে ধুনতি সমলং, কে ধুয়ে দিচ্ছে মলটাকে? কৃষ্ণ। কোন কৃষ্ণ? শ্রবণ রূপী কৃষ্ণ। ভগবান কলিযুগে করূপে আছেন? করূপে? 3 রূপে। এক নাম বিগ্রহ, এক দারু বিগ্রহ, আর একটা শব্দ ব্রহ্ম ভাগবতম। তো এই ভগবান রূপী নামরূপী ভগবান আমাদের হৃদয়ে প্রবেশ করে আমাদের হৃদয়ের কি করছেন? যত ময়লা আছে সমস্ত কিছু ধুয়ে দিচ্ছেন। সেই দৃষ্টিকোণ থেকে আচার্যরা এটাকে অলংকার করে বলেছেন, হ্যাঁ, এটা মল মাস। এই কারণে আমাদের সমস্ত বৈষ্ণবীয় ভক্তরা কি করছেন? ভগবানের কথা শ্রবণ করে সমস্ত মলকে দূরীভূত করে দিচ্ছেন। হরি হরি বল। তাহলে একদিকে মল মাস ঠিক, একদিকে অধিক মাস, আর একদিকে পুরুষোত্তম মাস। আচ্ছা, আরেকটা প্রশ্ন এবার বলদেব গ্রুপের কাছে। আপনাদের মধ্যে একজন বলবেন আপনাদের জীবনে এমন একটা কোনো দুর্দিন এসছে, সেই দুর্দিনে একটা কথা। হয়তো আপনি বাজারে যেতে চাইছিলেন, হঠাৎ কোনো কারণে আপনি যেতে পারেননি, বা আপনি আজকে একটু ভালো খাওয়ার আয়োজন করেছিলেন, সেই জিনিসটা আপনি খেতে পারেননি। আছে এরকম কোনো দিন আমাদের দুর্দিন এসেছিল জীবনে? আমাদের প্রত্যেকের কিন্তু কম বেশি দুর্দিন জীবনে এসেছে। বলতে পারবেন একটা দুর্দিন? ও আপনার সকালের সুখী দিন নাকি? আপনাদের দুর্দিন নেই? হ্যাঁ, বলুন। দেশে যে আমরা ঠিকমতো খেতেও পাই না। খেতে পারেনি, তাহলে না খেতে পাওয়াটা দুর্দিন ওনার মতে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমাদের সুভদ্রার গ্রুপে আমরা আসবো। আপনাদের মধ্যে একজন বলুন যে আমার জীবনে এরকম একটা দুর্দিন এসেছিল। সবার জীবনে আছে, আমাদের প্রত্যেকের জীবনে দুর্দিন এসছে একদিন না একদিন, আমরা কম বেশি জানি। একজন বলুন, বলুন মাতাজি, বলুন। বাধা? কি বাধা? প্রথম বাধা হয় ঘর থেকে, আচ্ছা, মানে নাই স্বামী নাই ছেলে নাই মেয়ে, এরকম ঘর থেকে বাধা হয়। তারপর পাড়া প্রতিবেশী, লাস্ট পর্যন্ত ভক্তর দিক থেকেও বাধা আসতে পারে। আচ্ছা, তার জন্য ভগবান বলছেন, মানে শাস্ত্র অনুযায়ী বলছেন যে সবসময় যখন সঙ্গ করবে, উত্তম ভক্তের সঙ্গে সঙ্গ করবে, মধ্যম ভক্তকে প্রণাম করবে, আর কনিষ্ঠ ভক্তকে শ্রদ্ধা করবে। হরি বল, হরি বল, হরি বল। জোরসে হাততালি, হাততালি, জোরসে হাততালি, খুব সুন্দর বলছেন। এবার আমরা চলে যাবো আমাদের জগন্নাথ গ্রুপের কাছে। আপনাদের কোনোদিন দুর্দিন এসছে? জগন্নাথের তো দুর্দিন তো আসার কথা না নাকি? ফলো দেখে দাও, ফলো দেখে। মানে আপনি এত ভালো অনেকে বলে বলে বলছি। তোমার কোনো দুদিন এসছে জীবনে? না, হরে কৃষ্ণ। দুর্দিন তো আসবেই। ভগবানের কাজ করতে গেলে ভগবান দুর্দিন না দিলে আমরা তাকে মনে রাখবো কি করে? আচ্ছা। এই দুর্দিন থাকবেই, মানে জীবনে এসছে না? এসেছে তো বটেই। একটা- আমি তো বলছি অনেকবার এসেছে। জানতে চাইছে। কি হ্যাঁ, সে অনেক দুর্দিনটা কি? অনেকবার এসেছে দুর্দিন। আমি রাস্তায় পড়ে গেছি অনেকবার, আমার মৃত্যুর হাত থেকে আমি রক্ষা পেয়েছি। এগুলো সব ভগবানের ক্রিয়া। আচ্ছা, ভগবান আমরা এই- আমাকে পরীক্ষা করছে। মানে জগন্নাথ গ্রুপ থেকে উত্তর এসছে, উনি রাস্তায় পড়ে গেছেন, ভগবান রক্ষা করেছেন, পড়ে যাওয়াটা ওনার দুর্দিন, হ্যাঁ কি না? বা খুব সুন্দর, হাততালি। আজকে বলবো ভালো একটা- করে দুদিন কাকে বলে? মাতে বলবে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। আমার জীবনে
অ্যাকচুয়ালি যে আমার দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম সেই কথা আমি সকলের কাছে শেয়ার করতে চাই। একসময় পাঞ্জাব বর্ডার সিকিউরিটি ফোর্সে আমি সার্ভিস করছিলাম। সেই সময় সন্ধ্যাকালীন আমরা আমাদের সেই নাকা বলে আমাদের ডিউটিতে যাচ্ছি এবং ডিউটিতে পৌঁছে গেছি। পৌঁছে যাওয়ার পরই আমাদের সাথে খাবার জল টল সব কিছু আমরা নিয়ে গেছি। অথচ এত ঝড় বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি হওয়ার ফলে এবং আমার সাথে যারা ডিউটিতে ছিল তারা সকলেই শুয়ে পড়েছে। তারা তাদের জিনিসপত্র সব কিছু ভিজে গেছে এবং তারা মানে এত মানে ঠান্ডায় তাদের কি বলে শরীর অসুস্থ হয়ে গেছে। তারা কেউ আমার সাথে ডিউটি করতে পারছিল না, কিন্তু আমি একা থেকে সেই সারা রাত ভগবান যে আমাকে কিভাবে শক্তি জুগেছেন, সারা রাত আমি কি করছি, আমাদের সাথে একটা সাজ লাইট দেওয়া হতো। সেই সাজ লাইটটা আমি কি করেছি, এই এরম করে সারা রাত আমাদের তার কাটা ছিল। সারা রাত এইভাবে আমি সেই সাজ লাইট ঘুরিয়ে ঘুরিয়ে একা ডিউটি করেছি। আর তারা আমার সাথে যারা ছিল কেউ খেতেও পারেনি, কেউ কিছুই করতে পারেনি। তাই সেই দুদিনের কথা আমি সকলের কাছে শেয়ার করলাম, যা কেন আমার জীবনের সর্বশ্রেষ্ঠ দুর্ঘটনা। হরে কৃষ্ণ। ধন্যবাদ আমাদের বলদেব গ্রুপ, সুভদ্রা গ্রুপ এবং জগন্নাথ। হ্যাঁ প্রভু বলবেন, মাইক 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 তাড়াতাড়ি। বলদেব গ্রুপের দুদিন চলছেন, বলো। প্রভু, আমরা দেখি আমাদের জীবনে যে দিনটা ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ না হয় ওইটাই আমাদের সবচেয়ে বড় দুর্দিন। হরি বল। হ্যাঁ আমরা এখানে আসবো, আমরা এখানে আসবো শাস্ত্রে। ধন্যবাদ। এই বলদেব গ্রুপকে 10 পয়েন্ট দিতেই হবে, কিছু করার নাই। প্লাস 10 পয়েন্ট। তা একটা হাসির কাহিনী বলি, গল্প বলি। প্রাচীনকালে বহুদিন পূর্বে একটা গ্রামে একজন জমিদার ছিলেন। তো জমিদার রাতে শুয়েছেন, স্ত্রীর সাথে আছেন। রাতে খুব ছটপট করছেন, ঘুমোচ্ছেন না। তো ওনার স্ত্রী জিজ্ঞাসা করলেন, তুমি এরকম ছটপট কেন করছো? আরে শান্তিতে ঘুমাও। বলছে না না, কি করে ঘুমাই না, কি হয়েছে বলো বলো। আরে আজকে জ্যোতিষীকে হাত দেখিয়েছি, তো জ্যোতিষী বললেন আমার 14 পুরুষ খুব ভালোভাবে চলবে, কিন্তু 14 পুরুষের পর যে 15 পুরুষ পদার্পণ করবে তাদের জীবনের দুঃখের আর শেষ নাই। সেই চিন্তায় আর আমি ঘুমাতে পাচ্ছি না। বলছে বাপ রে বাপ, তোমার চিন্তার যে শেষ নাই দেখছি। ওই শোনো শোনো, আমি এক সাধুর কাছে শুনেছিলাম, খারাপ ভালো মন্দ যা কিছু হয় যদি আমরা সাধুকে কাছে যাই বা সাধুদের সেবা করি তাহলে আমাদের সমস্ত কিছু শুভ হয়ে যায়। আগামীকাল সকালে আমরা দুজনে ঘুম থেকে উঠে অন্ন চাল শাক সবজি নিয়ে ওই যে আমাদের গ্রামের একটা দূরে গ্রাম আছে, ওখানে একটা সাধু পরিবার আছে, ব্রাহ্মণী। তো তাদের আমরা সেবা দেবো। তাদের সেবা দিলে আমাদের পরবর্তী জেনারেশনও খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। বলছে তাই তুমি ঠিক বলছো? বলছে হ্যাঁ। তারপরে স্ত্রীর কথা শুনে জমিদার কী করলেন, ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে ঘুম থেকে উঠলেন, উঠে চাল ডাল সবজি আদি যা কিছু ছিল সব বস্তা ভরে কোথায় গেলেন? সে সাধুর বাড়িতে। তো বলছেন সাধু বাবা আছেন বাড়িতে? বলছে হ্যাঁ আছি। কে বলছেন? যে আমি জমিদার বাবু বলছি। বলছে আসুন আসুন আসুন, অহভাগ্য আমার অহভাগ্য। কি সংবাদ বলুন, কি সেবা করতে পারি? যে আমি সেবা নিতে আসিনি, আমি সেবা দিতে এসেছি। এই চাল ডাল সবজি এগুলো আপনাদের সেবার জন্য। তখন সে ব্রাহ্মণীকে বললেন, কি বললেন? এ দেখো তো আমাদের যেখানে চাল ডাল সবজি থাকা সেখানে কি আজকের মতো হবে, দেখো তো। তো ব্রাহ্মণী দেখলেন, দেখে বললেন হ্যাঁ প্রভু, আজকের মতো ভগবানের ভোগ লাগানোর মতো প্রসাদের মতো হবে। তখন সেই ব্রাহ্মণ জমিদারকে বললেন যে জমিদার বাবু কিছু মনে করবেন না। কেন না, আজকে ভগবানের ভোগ লাগার মতো আমার যথেষ্ট আছে, অতএব কালকের চিন্তা আমি করছি না। কাল কি লাগবে সেটা আমি কালকের চিন্তা করব। এই কথা শোনার পর জমিদারের স্ত্রী জমিদারকে গুঁতোচ্ছেই শুনতে পেলে সাধু বাবা কি বলল? সাধু বাবা কালকে কী খাবে তার জন্য চিন্তা করছে না,
আর তোমার 14 পুরুষের পর 15 পুরুষ কি খাবে তার জন্য তুমি এখন চিন্তায় মরে যাচ্ছ। চলো চলো চলো, নিয়ে জমিদারকে নিয়ে গেল। তাহলে জমিদারের দুর্দিন কি? 14 পুরুষের পর 15 পুরুষ কি খাবেন? নারদ মুনি এই দুর্দিনের সংক্ষিপ্ত সার ভাগবতে বর্ণনা করছেন। তো নারদ মুনি একটা খুব সুন্দর শিক্ষা দিয়েছেন। তা আমি একটা শ্লোক বলবো, সকলে বলার চেষ্টা করবেন, হাত জোর করুন সবাই। তদ্দিনম দুর্দিনম মন্যে মেঘাচ্ছন্ন ন দুর্দিনম যদ্দিনম পুরুষোত্তম কথা প্রসঙ্গ ন ভবেৎ সদুর্দিনম। কি বললেন নারদ মুনি? বলছেন তদ্দিনম দুর্দিনং মন্যে, আমি সেই দিনকে দুর্দিন মনে করি। কোন দিনকে? যদ্দিনম পুরুষোত্তম প্রসঙ্গ, অর্থাৎ যেদিন পুরুষোত্তম ভগবানের মহিমা প্রসঙ্গ আলোচনা হয় না, হরিকীর্তন হয় না, হরিসভা হয় না, ভক্ত সঙ্গ হয় না, সেদিন হচ্ছে আমাদের জীবনের সব চাইতে দুর্দিন। বিভিন্ন পণ্ডিতরা ব্যাখ্যা দিচ্ছেন মেঘাচ্ছন্ন সদুর্দিনম। অনেকের মতে হতে পারে, পণ্ডিতদের মতে হতে পারে যেদিন আকাশে মেঘ থাকে সেদিন হচ্ছে সবচাইতে দুর্দিন। আমাদের প্রভুর ডিউটিটা হচ্ছে কষ্ট পেয়েছেন, সেটা দুর্দিন। প্রভু হোঁচট খেয়ে পড়ে গেছেন, প্রভুর সেটা দুর্দিন। কিন্তু শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে আমাদের দুর্দিন কোন দিন? যেদিন আমরা সাধু সঙ্গে ভগবত কথা শ্রবণ এবং কীর্তন করি না, সেদিন হচ্ছে আমাদের সব। ঠিক বলেছি। হ্যাঁ, ওই জন্য 10%, 10 মার্ক পেয়ে গেলাম। তো আমাদের যে 3টা গ্রুপের মধ্যে বলদেব, জগন্নাথ, সুভদ্রা, কিন্তু মার্কস কে গিয়েছে? বলদেব গ্রুপ। কি জয়! আমাদেরকে এই দুর্দিন থেকে সুদিনে পরিণত করেছেন কে? কে কে চেনেন প্রভুকে? চেনেন? কোথায় বাড়ি জানেন? হ্যাঁ, প্রভু হচ্ছে গুরুদেবের বিশেষ 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 কৃপা পাত্র। হরি বল। তো গুরুদেবের বিশেষ কৃপা শিষ্য না হলে তিনি এত বদ্ধজীবকে কৃষ্ণ সেবায় উন্মুখ করতে পারেন। অর্থাৎ দুর্দিনকে আমাদেরকে সুদিনে পরিণত করেছে। হরি হরি বল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমাদের প্রভু বলছেন রাজা পরীক্ষিত না আসলে আমরা ভাগবত পেতাম না। এটা তো ভগবানের সাজানো টিম, কাকে আনবে, কাকে দিয়ে আয়োজন করবেন। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন তো ভগবানের মহান ভক্ত ছিলেন, তিনি তো মোহগ্রস্ত হওয়ার প্রশ্নেই নেই, কিন্তু ভগবান তাকে করিয়েছেন। তিনি মোহগ্রস্ত না হলে জ্ঞানটা আমরা আজ পেতাম। তদ্রূপ রাজা পরীক্ষিতকে ভুল করিয়েছেন ভগবান। যদি রাজা পরীক্ষিত যদি ভুল করে শ্রমিক ঋষি গলায় মরা সর্প না জড়াতেন, আজকে আমরাও পেতাম না, ব্রাস প্রভুকেও পেতাম না, এত ভক্ত সমুদ্র পেতাম না। এবার যে পুরুষোত্তম মাস, পুরুষোত্তম কথা আমরা বলছি, এই পুরুষোত্তম প্রসঙ্গে ভাগবত গীতায় কত অধ্যায় বর্ণনা আছে? 15 অধ্যায়। এই 15 অধ্যায়ের 18 নম্বর শ্লোকে ভগবান নিজে বলছেন। কি বলছেন? আমি ক্ষরের অতীত আর অক্ষরের উত্তম, তাই আমার নাম পুরুষোত্তম। ভগবান কি? তাহলে ভগবান খর মানে কি? এই জড়জগতের যারা আমরা জীব, এই জীবের 6টি দেহের পরিবর্তন হয়, বিনাশশীল। কিন্তু অক্ষর মানে এই জড়জগতের উপরে যারা চিন্ময় জগতে আছেন, সেখানেও জীব আছেন, নিত্য মুক্ত জীব আছেন। তাহলে এই দুই জগতের খর এবং অক্ষরের যিনি হচ্ছেন পরম পিতা আদি পুরুষ, তিনি হচ্ছেন পুরুষোত্তম। এখন প্রশ্ন হচ্ছে, ভগবান কৃষ্ণকে কেন পুরুষোত্তম বলবো আমরা? আমাদের প্রধানমন্ত্রীকে বলা যাবে না কেন? মুখ্যমন্ত্রীকে, রাজ্যপালকে, আমাদের অনেক বিধায়ক আছেন, ডিএম আছেন। হ্যাঁ, সর ঐশ্বর্য একটা পূর্ণ, কিন্তু এই ভগবান যে শব্দটা, ভগবান শব্দটার মধ্যে প্রথমে কি শব্দটা আছে? ভর মধ্যে কি আছে?
ভূমি, আর গ মানে গগন, তারপরে বতে বায়ু, তারপরে তারপরে ভ গ বা দন্তান্ন, দন্তান্নর মধ্যে কি আছে নীর, আর লাস্টে সন্ধি অক্ষর অযুক্ত হয়েছে, আর অমানি অগ্নি, অর্থাৎ যিনি ভূমি জল বায়ু আকাশ অগ্নি এই পঞ্চ মহাভূত দিয়েছেন এই জগৎকে, তিনি হচ্ছেন পুরুষোত্তম ভগবান কি। এই পুরুষোত্তম মাসে আপনারা প্রভু শ্রীমুখ থেকে অন্যান্য ভক্তদের কাছ থেকে অনেক মাহাত্ম্য শ্রবণ করেছেন, আপনারা সকলে জানেন। কিন্তু শাস্ত্রে বর্ণনা আছে ভাগবত কথা, ভগবানের কথা যিনি বলেন তার মঙ্গল হয়, যে স্থানে বলা হয় সে স্থান পবিত্র হয়, যিনি শ্রবণ করেন তার অমঙ্গল হয়, হ্যাঁ কি না? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের সবার মঙ্গল হচ্ছে, আপনার ওই জন্য এসছে, তাই না? তো এই স্কন্দ পুরাণ, বরাহ পুরাণ আদি বিভিন্ন পুরাণে এই পুরুষোত্তম মাসের অনেক মাহাত্ম্য আছে, তার মধ্যে কয়েকটা মাহাত্ম্য আমরা বর্ণনা করার চেষ্টা করছি। তো এর মধ্যে আমাদের পরম পূজনীয় ইস্কনের আমাদের একজন গুরুদেব আছেন, পরম পূজনীয় শ্রীমৎ রাধা গোবিন্দ স্বামী গুরু মহারাজ, তিনি একসময় মায়াপুরে ক্লাস দিচ্ছিলেন এই পুরুষোত্তম মাসে। বলছেন বৃন্দাবনে ম্যাক্সিমাম মন্দিরে এই পুরুষোত্তম মাসে ভগবানের যত লীলা আছে, যেমন রামনবমী, জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা, এই পুরুষোত্তম মাসে প্রতিদিন ওই সমস্ত মন্দিরে তারা উদযাপন করেন। কেন পুরুষোত্তম মাস ভগবানের এত প্রিয়, এই মাসে বিভিন্ন কল্পে ভগবান এই সমস্ত লীলাগুলো সংগঠিত করেছিলেন। আমাদের সীতা মায়াপুরে আমাদের একজন গুরুদেব আছেন, পরম পূজনীয় শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, তিনি একবার ক্লাসে বলছিলেন, আচ্ছা আপনাদের মধ্যে 1 বছর দামোদর মাস ব্রত পালন করেছেন আছেন কেউ? 1 বছর করেছি আমি দামোদর ব্রত, দীপদান উৎসব করেছি 1 বছর। আপনারা তো সবাই করেছেন, মানে 1 বছর, বছরে তো একবার 1 মাস হয়, 1 বছর করেছেন। কতজন? 1 বছর না, মানে বছরে একবারে দামোদর মাস হয়, এই 1 মাসকে দামোদর ব্রত করেছেন দেখি। আচ্ছা 5 মাস, 5 বছর কতজন করেছেন? 5 বছর মানে 5 বছরে 5 বার, 5 বছরে ওই 5 মাস মাসটাতে পালন করেছে। কে কে করেছে? আমাদের মন্দিরে অনেকে আছে, অনেকে আছেন। হাত তুলছে পেছনে। আচ্ছা 10 বছর, 10 বছর, 10 বছর, 20 বছর। তো ওই মহারাজ বলছিলেন আপনি যদি 60 বছর এই দামোদর ব্রত বা দীপদান উৎসব পালন করেন, 60 বছর দামোদর ব্রত বা দীপদান উৎসব করলে আপনি যেই ফল লাভ করবেন, শুধুমাত্র একটি পুরুষোত্তম ব্রত পালন করে আপনি সেই ফল লাভ করবেন। তাহলে 60 বছর আর 1 বছর, তাহলে কতটা গুরুত্ব বোঝা গেল? তো পদ্মপুরাণের একটা কাহিনী আছে। চিত্রশর্মা নামে একজন রাজা ছিলেন, কি নাম বললাম? তো তার একজন পুত্র ছিল, নাম হচ্ছে না সরি চিত্রশর্মা না, চিত্রধর্মা। কি নাম রাজার নাম? চিত্রধর্মা রাজা ছিল। তো চিত্রধর্মার রাজার একজন পুত্র ছিল, ওনার নাম ছিল হরধর্মা। পুত্রর নাম কি বললাম? হরধর্মা। একদিন এই হরধর্মা রাজা তিনি বনে পশু শিকার করতে গেছিলেন, তার সাথে অনেক মন্ত্রী এবং সৈন্যও ছিল। পশু শিকার করতে করতে তিনি বনের এত গভীরে চলে গেলেন, তিনি বুঝতেই পারলেন না। তখন তিনি একাকিত্ব বোধ করছেন, সেখানে কোনো না আছে মন্ত্রী, না আছে কি সৈন্য। আচ্ছা আমি কোন রাজার কথা বলছি? কি নাম? চিত্রধর্মা রাজার পুত্র হরধর্মা রাজার কথা বলছি। কোন রাজার কথা বলছি? জোরে, কোন রাজা? হরধর্মা রাজার কথা বলছি। তিনি কোথায় গেছেন? মন্দিরে। কোথায়? বনে শিকার করতে গেছেন। শিকার করতে করতে জঙ্গলের এত গভীরে চলে গেছেন, তার কাছে আর কেউ নাই। একটা অশ্বত্থ বৃক্ষের তলায় বসে বিশ্রাম করছিলেন। হঠাৎ একটা টিয়া পাখি ওখানে আসলেন, এসে বলছেন, হে রাজন,
যখন এই জগতে কেউ অত্যন্ত রাজ ঐশ্বর্য বৈভব পেয়ে যায়, তিনি জীবনের আসল কি উদ্দেশ্য সেটাই ভুলে যায়। আমরা সবাই মনে রেখেছি না জীবনের আসল উদ্দেশ্য? সবাই মনে আছে, তাই না? তো এই কথা 3 বার বললেন। কে বললেন? ময়ূর পাখি। কে বলল? টিয়া পাখি। বা মন দিয়ে শুনছেন বোঝা যাচ্ছে। বলে টিয়া পাখিটা চলে গেলেন। তখন রাজার সে রাজ্যের সৈন্য এবং মন্ত্রী এসে রাজাকে নিয়ে রাজপ্রাসাদে চলে গেলেন। তো তিনি রাজপ্রাসাদে গিয়ে ঠিকমতো ঘুমোতে পারছেন না, সবসময় চিন্তা করছেন, এই যে পাখিটা আমাকে বললেন, কি পাখি ছিল? কি বললেন? জীবনে, মনুষ্য জীবনে কি উদ্দেশ্য? যখন কেউ অর্থ, বৈভব, অলংকার পেয়ে যায়, সে ভুলে যায়। ঠিক আছে, এটা বারবার চিন্তা করছেন। করতে করতে হঠাৎ একদিন বাল্মীকি ঋষি তার আশ্রমে, তার গৃহে এসে উপস্থিত। কোন ঋষি এসেছেন? তো বাল্মীকি ঋষিকে তাকে রিসিভ করলেন, তাদের আদর আপ্যায়ন করলেন, প্রসাদ দিলেন। প্রসাদের পর যখন ঋষি বিশ্রাম করতে গেলেন, তার সেবা শুশ্রূষা করলেন। ঋষির সেবা করার পরে তখন এই হরধর্মা রাজা ঋষিকে একটা প্রশ্ন করছেন যে, হে গুরুদেব, আমার একটা প্রশ্ন ছিল, আপনাকে করতে পারি? তখন বাল্মীকি ঋষি বলছেন, হ্যাঁ ঠিক আছে, বলো কি প্রশ্ন তোমার। গীতা একটা শ্লোক আছে না, আমাদের তত্ত্বদ্রষ্টা পুরুষেরা কখন আমাদের জ্ঞান প্রদান করেন, কৃপা করেন? মাতাজি বলুন শ্লোকটা। বাহ, হরি বল। আর কেউ? রে বলরামের হি কত, বলরাম গ্রুপ, বলরাম গ্রুপ আরো 10%, বলরাম গ্রুপ আরো 10%। আচ্ছা, ওনারা কত পার্সেন্ট এগিয়ে গেছেন? 30% চলে গেছে। ও কি কৃপালু রে মাতাজি, সব বলরাম গ্রুপ এগিয়ে দিচ্ছে, মানে আপনাদেরকে ওনারা এগিয়ে দিচ্ছে, ওনারা এগোতে চাইছেন না, এত কৃপালু মাতাজি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনুবাদটা বলুন মাতাজি, যেটা আপনি অনুবাদ বলতে চাইছেন বলুন। কাকে? সেই তত্ত্ব, অকৃত্রিম, কৃত্রিম নয়, সেখানে বলা হচ্ছে অকৃত্রিম সেবার দ্বারা সে সন্তুষ্ট করতে হয়। বাহ, খুব সুন্দর। তাই আপনারা প্রভুর কাছে যদি কৃপা লাভ করতে চান, তাহলে কি করতে হবে? প্রভুর সেবা করবো না, না প্রভুর কথা শুনবো না, কি করতে হবে? প্রভুর আদেশ নির্দেশ, প্রভু যেভাবে গাইডলাইন দিচ্ছে সেভাবে যদি চলেন, তাহলে প্রভু আপনাদেরকে সেভাবে কৃপা প্রদর্শন করবেন। সেখানেই গল্পের কাহিনীতে আমরা দেখতে পাচ্ছি হরধর্মা রাজা সে বাল্মীকি ঋষিকে সেবা করে এত সন্তুষ্ট করলেন, বলছে তোমার কি প্রশ্ন তুমি বলো। বলছেন, হে গুরুদেব, হরি বল। আমার থেকে প্রভুকে আপনার ভালো চেনেন, জানেন, আপনার কাছে আছেন, আমি তো অতটা চিনি না, আমার চোখে তো অতটা পাওয়ার নেই। তখন এই রাজার নাম কি? আচ্ছা, সকলে জেগে আছি তো? 2 হাত তুলুন তো দেখি একবার, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তখন রাজা জিজ্ঞাসা করলেন যে, গুরুদেব, আমি বনে শিকার করতে গেছিলাম, একটা টিয়া পাখি এসে আমাকে এই কথাটা বলল, যেটা বললাম। তখন বাল্মীকি ঋষি কি করলেন? তাকে সাথে সাথে উত্তর দিয়ে দিলেন, হ্যাঁ না। তিনি 5 মিনিট ভগবানের ধ্যান করলেন।
ধ্যান করে তিনি বললেন, হে রাজন, আপনি শুনুন। এতক্ষণ অডিও শুনছিল, এখন বাল্মীকি ঋষি টিভিতে ভিডিও অন করে দিয়েছেন। ভিডিওটা দেখবেন আপনারা, সিনেমাটা দেখবেন, শুনবেন তো? সকালে জেগে আছি তো, পিছনে যারা আছে, ভিডিওটা বাল্মীকি ঋষি অন করে দিলেন। বলছে, হে রাজন, শুনুন আপনার পূর্ব জীবনের কাহিনী। না, পূর্ব জীবনে আপনি সুদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন। কি নাম ছিলেন? আর আপনার একজন স্ত্রী ছিলেন পতিব্রতা নারী, তিনি ছিলেন গৌতম ঋষির কন্যা গৌতমী। কি নাম? আপনারা খুব আচার নিষ্ঠা সহকারে আপনাদের গৃহস্থ ধর্ম পালন করছিলেন, কিন্তু আপনাদের মনে একটা বাসনা উদয় হলো। কি বাসনা? না, আমরা একটা পুত্র লাভ করব। কি লাভ করব? চাণক্য পণ্ডিত এই প্রসঙ্গে বলছেন, পুত্র কেন, কন্যা লাভ হলে হবে না? পুত্র কেন? চাণক্য পণ্ডিত বলছেন তার শ্লোকে, পুত্র অর্থে ক্রিয়েত ভার্যা। কেন না, পুত্র পিণ্ড প্রয়োজনম। ভাগবতে চৈতন্য চরিতামৃতে মহাপুরীল অনেক দেখেছি পুত্র কাহিনী। এই পুরুষোত্তম মাসে আমাদের পরম পূজনীয় শ্রীমৎ প্রভু এখন নেই, শ্রীপাদ পঙ্কজাঙ্গি প্রভু একসময় ভাগবত ক্লাসে বলছিলেন, কোনো মায়েরা যদি পুত্র সন্তান না হয়ে থাকে, কেউ যদি পুত্র সন্তান লাভ করতে চান, তিনি যদি এই পুরুষোত্তম ব্রত যথাযথ পালন করেন, ভগবানের কাছে পুত্র প্রার্থনা করেন, তিনি নিঘাত পুত্র লাভ করবে। এটা কে বললেন? নেই এখানে। এটা কে বললেন পুত্র লাভ করবেন? মায়াপুরে যেতে হবে। মায়াপুরে আমাদের একজন প্রভু বলেছেন। কে 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 কি বললেন? কে বললো? পঙ্কজাঙ্গি। হরি বল। আচ্ছা, আমাদের জগন্নাথ গ্রুপকে আরো 10 পয়েন্ট দিতেই হবে, মন দিয়ে শুনেছে। এই কথাটা কে বললেন? আমাদের প্রভুপাদের একনিষ্ঠ দুজন সেবক, শ্রীপাদ জড়নিবাস প্রভু এবং পঙ্কজাঙ্গি প্রভু। ওনারা হচ্ছেন আমাদের সারা সমগ্র বিশ্বের অর্চন গুরু। তার মধ্যে বড় ভাই আছেন, ছোট ভাই আমাদেরকে ত্যাগ করে ভগবত ধাম চলে গেছেন। তিনি কে? পঙ্কজাঙ্ঘ্রি প্রভু। ওনারা 2 ভাই, জড়নিবাস প্রভু আছেন এখন। তো তিনি বলছিলেন, এই পুরুষোত্তম মাসে কেউ যদি পুত্র সন্তান লাভ করতে চান, তিনি যদি এই পুরুষোত্তম ব্রত যথাযথ পালন করেন, নিঘাত তিনি পুত্র সন্তান লাভ করবেন। হরি হরি বল। তখন এই যে আমরা সিনেমা অন করলাম, অর্থাৎ ভিডিও দেখছি, এটা কে কাকে বলছেন? ভিডিওটা দেখাচ্ছেন বাল্মীকি ঋষি কাকে শোনাচ্ছেন? হরধর্ম রাজাকে, যে আপনি পূর্বজন্মে কি ছিলেন? হ্যাঁ, সুদেব নামে এক ব্রাহ্মণ ছিলেন। কি ছিলেন? আর আপনার স্ত্রীর নাম কি? হ্যাঁ, ভালোই মন দিয়ে শুনছে রে ভাই। হ্যাঁ বাবা, এই পিছনে মাথায় আছেন তো, শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, হাত তুলবেন, শুনতে পাচ্ছেন তো? বাবা, সব জেগে আছে, বোঝা যাচ্ছে। বলছেন যে তোমরা পুত্র চাইছিলে, পুত্র হচ্ছিল না, তখন তোমরা 4000 বছর, কত বছর? 4000 বছর ভগবান পুরুষোত্তমের তপস্যা করেছিলে। তোমাদের তপস্যায় ভগবান পুরুষোত্তম গরুরের পিঠে করে তোমাদের সামনে দর্শন দিয়েছিলেন। তখন বললেন, হে বৎস, তোমরা কি চাও? কি তোমাদের অভিলাষ? বলছে, প্রভু, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং। আমি ধন চাই না, জন চাই না, তাহলে কি চাও? সবাই তো এটাই চায় না, আমি একটা পুত্র চাই। কি চাই? পুত্র চাই। তখন ভগবান কয়েক মুহূর্ত অপেক্ষা করে বললেন, আমি যা লিস্ট দেখছি, লিস্টে তোমাদের এই জন্ম কেন, 7 জন্মে কোনো পুত্র লিস্টে নেই। বলছে, প্রভু কি বলছেন? 4000 বছর তপস্যা করে আপনাকে সন্তুষ্ট করেছি, আর যে বরের জন্য আপনি আবির্ভূত হয়েছেন আর সেটা দেবেন না? বলছেন, না, সরি। আর ব্রাহ্মণী কি হয়ে গেলেন? অজ্ঞান হয়ে ওখানে পড়ে রইলেন। তখন ভক্ত বৎসল ভগবান কি বৎসল? ভক্ত বৎসল কথার অর্থ কি? তিনি ভক্তকে ভালোবাসেন না, তাই তো? ও ভালোবাসেন।
ভগবানের থেকে ভক্ত আরো কৃপালুকে গরুড় দেব বলছে, প্রভু আপনি তো অসম ঊর্ধ্ব, আপনার সমান বা ঊর্ধ্বে কেউ নেই, আপনি পারেন না এমন কোনো কাজ নেই। তো আপনি যা তার ভাগ্যে যা আছে 7 জন্মে পুত্র নেই, আপনি দিতেই পারেন। বলছে গরুড়, তুমি হচ্ছে আমার প্রিয় ভক্ত, আমি চাই তোমার মহিমা জগৎ প্রকাশক, তুমি এই বর দাও, আমি তথাস্তু দিয়ে দেব। পরবর্তী সময় গরুড়দেব তিনি সে ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীকে স্পর্শ করে তাদেরকে আবার উজ্জীবিত করলেন। বলছেন, হে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণী, চিন্তা করবে না, তোমরা গৃহে ফিরে যাও, কিছুদিনের মধ্যে তোমাদের এক পুত্র সন্তান লাভ হবে। হরি হরি বল। এ প্রসঙ্গে চৈতন্য ভাগবতের অন্তলীলায় অন্তিম অধ্যায়ে বৃন্দাবন দাস ঠাকুর খুব সুন্দর একটা শ্লোক দিয়েছেন, ভগবানের ভক্ত কতটা গুরুত্বপূর্ণ। বলছেন, সিদ্ধয়পি বানেতি সংশয় অচ্যুত সেবনম নিঃসংশয় তদ্ভক্ত অর্চনম। বলছে সিদ্ধ অপি, ভগবান বিষ্ণুকে কেউ তপস্যার মাধ্যমে লাভ করতে পারে বা নাও করতে পারে, সিদ্ধি লাভ করতেও পারে নাও করতে পারে, কিন্তু তদ্ভক্ত অর্চনম, কিন্তু সেই বিষ্ণুর ভক্তকে যারা উপাসনা করবে, সেই বিষ্ণুর ভক্তকে যারা স্নেহ করবে, সেই বিষ্ণুর ভক্তকে যারা আদর করবে, সেই বিষ্ণু ভক্তকে যারা সেবা করবে, এই সেবার মাধ্যমে ভগবানের ভক্ত যদি ভগবানকে একটা মেসেজ পাঠিয়ে দেয়, ভগবান সিদ্ধি দিতে বাধ্য। হরি হরি বল। বোঝা গেল, আপনি ভগবানকে সেবা করে ভগবান সন্তুষ্ট হতেও পারে না হতে পারে, কিন্তু ভক্তকে যদি সেবা করেন তাহলে কি হবে, ভগবান আপনাকে যা চাইবেন সব ঢেলে দেবে। হরি হরি বল। শাস্ত্রে বর্ণনা দিয়েছেন, এখানেও প্রমাণ আছে ভগবান সমর্থ নয়, কিন্তু ভক্তের নির্দেশনায় ভক্তের মহিমা প্রচারের জন্য তিনি সেই বর দিয়ে দিলেন। এবার পুত্র সন্তান হলো, কার পুত্র সন্তান হলো? বাল্মীকি ঋষির। হ্যাঁ, সুদেব। আর ব্রাহ্মণীর নাম? মন দিয়ে শুনছে, বা ধন্যবাদ। ওনাদের পুত্র সন্তান হলো। বেশ কিছুদিন গেল, যাওয়ার পরে একদিন হঠাৎ দেবল ঋষি তার আশ্রমে উপস্থিত। আশ্রমে যখন আসলেন তখন এই ব্রাহ্মণ এবং ব্রাহ্মণীর দেবল ঋষি সেবার জন্য তার পুত্রকে পাঠালেন। এটা শাস্ত্রে বর্ণনা আছে। বলছে চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, সেই তো বন্ধু হয় সেই পিতামাতা কৃষ্ণ পাদপদ্মে যিনি প্রেমভক্তিদাতা। বলছে জন্ম দিলে পিতা হওয়া যায় না, জন্ম দিলেও মাতা হওয়া যায় না। যেই পিতামাতা সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে শিখায় তার সন্তানকে, তিনি হচ্ছেন প্রকৃত পিতা, তিনি হচ্ছেন প্রকৃত মাতা। তো আমাদের মধ্যে যারা এখানে আছি আমরা সবাই কারো পিতা কারো মাতা। তাহলে আমাদের কি কর্তব্য? আমাদের সন্তানদের কৃষ্ণ ভক্তি শিক্ষা দেব না, সাধু সেবা করতে শিখাবো না। সব মুখস্থ করে আছে তো ভাই। এখানে শুধু স্বামী স্ত্রীর কথা বলেন, যেমন কি বলা আছে স্বামী স্ত্রীকে যদি না শেখায়, হ্যাঁ, গুরু যদি শিষ্যকে না শেখায়, সেটা বলা আছে। এটা চৈতন্য চরিতামৃতে দিলাম। প্রভু যেটা বলছে, এটা ভাগবতের 6ষ্ঠ স্কন্ধে ভগবান ঋষভদেব তার শতপুত্রদের বলছে। প্রভু যেটা বলছে সেখানে বলছেন, গুরুর্ন সৎস্যাৎ স্বজন ন সৎস্যাৎ পিত ন সৎজননী দেবস্ব ভূতাত্মা। বলছে যিনি গুরু হবেন তিনি যদি তার আশ্রিত শিষ্যকে জন্ম মৃত্যু চক্র থেকে উদ্ধার করতে সমর্থ না হন, তার গুরু হওয়ার যোগ্যতা নেই। গুরুর্ন সৎস্যাৎ পিতা, যিনি পিতা হবেন। প্রভু যেটা বলছেন মাতা। পতি পত্নীর কথা বলছে, যিনি পতি হবেন তিনি যদি তার পত্নীকে এই সংসার বন্ধন থেকে মুক্ত করতে সমর্থ, অনেক বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এমনকি দেবতাদের কথা বলা হয়েছে, যে সমস্ত দেবতারা আছেন সে সমস্ত দেবতারা যদি তার আশ্রিত অনুগামীদের কৃষ্ণ ভক্তি শিক্ষা না দেন, তাহলে তাদের দেবতা হওয়ার যোগ্যতা না। কৃষ্ণচন্দ্র ভগবান কি। তাহলে আমরা মূল কথা হলো আশ্রিতদের, তোমার যারা আশ্রিত তাদের তোমাকে কৃষ্ণ ভক্তি শেখাতেই হবে। যে তোমার আশ্রিত, এটা আসল কথা। আশ্রয় দাতা আশ্রিতকে শেখাবে, নইলে সে কিছুই না, না পিতা, না মাতা, না স্বামী, না স্ত্রী, না গুরু।
ঠিক তো? সকলে জেগে আছি তো? জয় শ্রী শ্রী রাধা মাধব। জয় রাধা মাধব কি। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। আচ্ছা, ভাল লাগছে সিনেমাটা? আচ্ছা, সিনেমাটা কিন্তু অনেক বড় সিনেমা। তাহলে তেনাদের পুত্র সন্তান হলো, তারা কার কাছে পাঠালো? কোনমুনি এলো জিজ্ঞেস করে, যিশু কোনমুনি এলো তো তাকে ছেলেটি হবে নামটা জিজ্ঞেস করে কোন গ্রুপ বলতে পারে দিদি? আচ্ছা, কোন ঋষি এসেছিলেন বাড়িতে? রং রং পাস ভুল। আচ্ছা, কে বলুন তো আপনার ঠিক করে? ভুল ভুল। বলুন তো কোন ঋষি এসেছিল? আচ্ছা, আমাদের মাতাজি, মাতাজির জন্য জোরছে একটা হাততালি। হরিব বাবু, আপনি ফেল এবার। ওই জন্য তো ঘুরিয়ে বলা হলো। পুত্রকে যা সেবা করতে পাঠিয়েছিল কোন নিশ্চয় এসেছিল। এই দেবল ঋষি, হ্যাঁ এগুলো কি নম্বর পাবে? 5-5 করে? হ্যাঁ অবশ্যই 5-5 করে। 5-5 প্রভু বলে দিয়েছে 5-5। সুভদ্র 5। আচ্ছা, একটু আমাদের স্কোরটা একটু ঘোষণা করবেন মাতাজি। হ্যাঁ, বলদেব 5। কে কোন গ্রুপে এগিয়ে আছে? বলদেব 35, তাই তো? হ্যাঁ, আমাদের বলদেব গ্রুপ 35 নাম্বার এগিয়ে আছে। হরি হরি বল। তারপর সুভদ্রা 15, জগন্নাথ 20। হ্যাঁ, জগন্নাথ 20 হয়ে গেল। জয় জগন্নাথ স্বামী কে। জগন্নাথ 20 পয়েন্টে এগিয়ে আছে। হ্যাঁ, আর সুভদ্রা মা তো সকলকে এগিয়ে দিয়ে পিছনে থাকতে চায়। হ্যাঁ, ওনার তো অকাতরে মানে অধমকে উত্তম করতে চায় সবসময়। তখন এই দেবল ঋষি সেবা করতে করতে এক সময় ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী দেখছেন, কি দেখছেন না, দেবল ঋষি সে সন্তানের দিকে তাকিয়ে খুব চিন্তান্বিত হয়ে গেলেন। তখন ব্রাহ্মণী ঋষিকে জিজ্ঞাসা করলেন, হে ঋষিবর, আমাদের কি সেবার কোনো ত্রুটি হয়েছে? আপনি এত চিন্তাগ্রস্ত হলেন? বলছে, না না না, তোমাদের সেবা কোনো ত্রুটি নেই, তোমার পুত্রেরও কোনো ত্রুটি নেই, কিন্তু তোমার পুত্রের দিকে তাকিয়ে আমি ভবিষ্যৎবাণী দেখছি। কি দেখছি? তোমার এই পুত্র আয়ু মাত্র 12 বছর। কত কত বছর তপস্যা করেছিল? 4 বছর। কত বছর? 4000 বছর তপস্যা করে ভগবান বলছেন এই জন্ম কেন 7 জন্ম দেবে না, কিন্তু ভক্ত বৎসল ভগবান ভক্তের কৃপায় পুত্রটা পেলেন। আমরা রাজা চিত্রকেতুর কাহিনী শুনেছি। রাজা চিত্রকেতুর কত স্ত্রী ছিল? 22 জন না 23 জন? ভাগবতে পাবেন, ভাগবত যদি পড়েন অবশ্যই পাবেন। রাজা চিত্রকেতুর 1 কোটি স্ত্রী ছিল, কিন্তু কোনো পুত্র সন্তান ছিলেন না। তাই এটাই তার দুঃখের কারণ হয়ে এসেছিল। অনেক বিস্তারিত বর্ণনা আছে। পরবর্তী সময়ে পুত্র পেলেন, কিন্তু বিষ খায়ে তার বিমাতাকে তাকে এই জগৎ থেকে বিদায় দিলেন। পরবর্তী সময় নারদমুনি আসলেন, রাজা চিত্রকেতুকে একটা দ্বাদশ অক্ষর মন্ত্র দিলেন। এই দ্বাদশ অক্ষর মন্ত্র জপ করে রাজা চিত্রকেতু মাত্র 7 দিনের মাথায় ভগবান বিষ্ণুকে দর্শন পেয়েছিলেন। তদ্রূপ সেই কাহিনীটা এখানে। পুত্র তপস্যা করে পেলেন, কিন্তু আয়ু কত? 12 বছর। তখন তারা দেবল ঋষির কাছে এই কাহিনী শুনে তারা অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন যে পুত্র পাচ্ছিলাম না, তপস্যা করে যদিও পেলাম, কিন্তু 12 বছর পর পুত্রকে হারাবো। এভাবে হতে হতে একদিন হঠাৎ কি হয়েছে? পুরুষোত্তম ব্রত শুরু হবে। যেদিন শুরু হয়েছে ওই দিন ওই ঋষির পুত্র একটা সরোবরে তার বন্ধুদের নিয়ে স্নান করতে গেলেন। স্নান করতে গিয়ে ওই পুকুরেই পড়ে পুত্রটা বলহরি বলহরি চলে গেল। তখন বন্ধুরা ছুটে এসে সেই ব্রাহ্মণীকে বললেন যে, হে, আপনাদের পুত্র মারা গেছে। তখন 2 জন ছুটে চলে গেলেন, কি জন্য? পুত্রকে রক্ষা করার জন্য। ওই দিন থেকে পুরুষোত্তম ব্রত শুরু। ব্রাহ্মণ সুদেব এবং গৌতম ঋষির কন্যা গৌতমী 2 জনে মিলে
অঝোর ধারায় ক্রন্ধন করতে শুরু করলেন। একদিন গেল এবং ভগবান শ্রীহরি অর্থাৎ পুরুষোত্তম ভগবানকে তারা তাদের সমস্ত কিছু দিয়ে প্রার্থনা করতে শুরু করলেন। হে জগন্নাথ, বলুন হে জগন্নাথ, হে পুরুষোত্তম জগন্নাথ, হে শ্রীহরি, হে কেশব, হে মাধব। এভাবে ভগবান পুরুষোত্তমের জপ করতে শুরু করলেন পুত্রকে পাওয়ার জন্য। কয়দিন করলেন? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ করতে করতে যখন পুরুষোত্তম মাস সমাপ্ত দিন, তারা 1 মাস না খেয়ে ভগবানের তপস্যা করলেন। ভগবান তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে আবার আবির্ভূত হলেন। জয় পুরুষোত্তম ভগবান কি। বলছে তোমাদের এই তপস্যায় আমি সন্তুষ্ট, তোমরা কি বর প্রার্থনা করো বলো, কি চাইবে? আমার এই পুত্রকে আপনি আবার প্রাণ ফিরিয়ে দিন প্রভু। বলছে তথাস্তু। আগে দিয়েছি 12 বছর, এবার তোমার পুত্রের আয়ু দিলাম 12,000 বছর। ভগবান যদি আমাদের এরকম ছেলেদের এরকম আয়ু দেয়, আপনার আনন্দ পাবেন কি না? আনন্দ পাবেন না দুঃখ পাবেন? দুঃখ পাবেন। কিন্তু এই সুদেব এবং গৌতমী ওরা অর্থাৎ আনন্দ পেলেন। পরবর্তী সময় এই রাজা অর্থাৎ এই ব্রাহ্মণ যেহেতু 1 মাস পুরুষোত্তম ব্রত করেছেন, এই সিনেমাটা কে কাকে দেখাচ্ছেন? বাল্মীকি ঋষি বলছেন যেহেতু তুমি 1 মাস কঠোর নিষ্ঠাভাবে কিছু আহার না করে নির্জলা ভগবানের ধ্যানে মগ্ন ছিলে, তাই ভগবান তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে ব্রাহ্মণের পরবর্তী জন্ম এই জন্ম কি বানিয়েছেন? রাজা বানিয়েছে। তাই তোমার যে পুত্র সে 12,000 বছর পর তোমাকে উদ্ধার করার জন্য সে কি হয়েছে? টিয়া পাখি হয়েছে। মাথার জন্য একটা জোরে হাততালি, জোরছে জোরছে জোরছে। 10 নম্বর। এটা কোন টিভি? এটা কোন গ্রুপ? ও সমুদ্র গ্রুপে আরেকটা 10। কে বললো? ও শোনা যায় না, তো শোনা গেছে। এই যে আমাদের অথরাইজ যেটা হবে সেটাই। অথরাইজ 10 নম্বর কত তো পেয়েছেন? সুবোধকে 10। শুধু আচ্ছা একটা স্কোর বলে দিই, কত কথা হলো বলুন স্কোর? 35 কে 35, 25, 20। বলদেব আর 25, 25। এই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জগন্নাথকে এগোতেই হবে, চিন্তা নাই। জয় জগন্নাথ, এগোতে হবে, চিন্তা নাই। হ্যাঁ ঠিক আছে। তখন এই বাল্মীকি ঋষি বললেন তুমি যেহেতু পুরুষোত্তম ব্রত খুব নিষ্ঠা সহকারে করেছিলে, তো ভগবান তোমাকে করে এই জন্মে রাজা বানিয়েছে। আর তোমার সেই পুত্র তোমাকে উদ্ধার করার জন্য, দিব্য জ্ঞান প্রদান করার জন্য সে টিয়া পাখি এসে তোমাকে জ্ঞান প্রদান করেছে। বাল্মীকি ঋষির কাছে রাজা হরধর্মা তিনি এই পুরুষোত্তম মাসের ব্রত শ্রবণ করে তিনি ওই বছর ধরে পুরুষোত্তম ব্রত পালন করলেন। পালন করে ভগবানের খুব নিষ্ঠা সহকারে তপস্যা করে তিনি ওই জন্মে ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। পুরুষোত্তম ভগবান কি। আরেকটা পুরাণের কাহিনী আরেকটা গল্প বলবো। আচ্ছা সকলে জেগে আছি? আচ্ছা কার কার 2 হাত আছে বলুন তো? বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আরেকটা গল্প বলবো, সময় বেশি নেই। হ্যাঁ পুত্রের নাম ওখানে দেয়নি, পুত্র শুধু আছে। ধরুন না একটা আপনি মনে করুন গোপাল হবে। আরেকটা খুব সুন্দর কাহিনী বলে পদ্মপুরাণ, এটা হচ্ছে বরাহ পুরাণের কাহিনী আছে না। আপনার কার্তবীর্যের নাম শুনেছেন? কার্তবীর্য নাম শুনেছেন? এগুলো সব ভাগবতে বর্ণনা আছে। তো কার্তবীর্য তিনি এই রাজা চিত্রকূটের মতো অনেক বিবাহ করেছিলেন অনেক রানীদেরকে, কিন্তু দৈবাৎক্রমে তার কোনো সন্তান হয়নি। তো তিনি খুব হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তো একসময় ঘুরতে ঘুরতে রাজা হরিশ্চন্দ্র
কন্যা নাম হচ্ছে পদ্মিনী, কি নাম? তাকে তার পছন্দ হয়ে যায়। তখন এই কার্তিবীর্য তিনি কি করলেন, রাজা হরিশ্চন্দ্রের কন্যা পদ্মিনীকে বিবাহ করে রাজপ্রাসাদে নিয়ে আসেন। আর পদ্মিনী ছিলেন খুব সুশীলা, খুব শান্তশিষ্ট, রূপবান, গুণবান, সব গুণে গুণান্বিত। তখন রাজা তার মনের দুঃখের কথা পদ্মিনীকে জানান যে আমার অনেক স্ত্রী আছে, কিন্তু আমার কোনো পুত্র সন্তান নাই, এটাই আমার দুঃখ। তখন পদ্মিনী রাজাকে একটা পরামর্শ দিলেন যে হে রাজন, রাজপ্রাসাদের থেকে এ ভোগ বিলাসের মধ্যে থেকে ভগবানকে সন্তুষ্ট বা তপস্যা করে লাভ করা যাবে না। তাহলে কি করা উচিত আমাদের? মগরা ইস্কন মন্দিরে চলে যেতে হবে। কোথায়? মগরা ইস্কনে। তাই তো আপনারা তো ওই জন্য এসছে তপস্যা করতে না। মগরা ইস্কন বলতে চলো আমরা বনে যাই। বনে বলে কলিযুগে মন্দিরকে বলা হয়েছে, চলো আমরা বনে যাই, ভগবানের হরির তপস্যা করি, পুরুষোত্তম ভগবানের, তিনি যদি সন্তুষ্ট হন আমরা অবশ্যই পুত্র লাভ করব। তখন কি নাম বললাম? আর ওনার পতির নাম কার্তবীর্য। কি নাম? কার্তবীর্য এবং পদ্মিনী তপস্যা করতে শুরু করলেন। কত বছর তপস্যা করলেন জানেন? 10। কত বছর? 10,000 বছর তপস্যা করলেন। কিন্তু তপস্যা করো ভগবানকে সন্তুষ্ট করতে পারলেন না, ভগবান আবির্ভূত হলেন না। কিন্তু না খেয়ে দিয়ে আছেন। এই কার্তবীর্য না খেয়ে তার শরীর অবস্থায় প্রায় প্রাণ ত্যাগ করবে। তখন এই পদ্মিনী তিনি ঋষিদের কাছে একটা পরামর্শ নিলেন যে আমরা সন্তান লাভের আশায় এখানে তপস্যা এসেছি, কিন্তু ভগবান আমাদের তপস্যা সন্তুষ্ট নয়, এখন কি করণীয়? তখন কিছু ঋষিরা, আপনার চিত্রকূট কতজন গেছেন? চিত্রকূট ভগবান যখন 14 বছর বনবাস ছিলেন, প্রায় 10.5 থেকে 11 বছর চিত্রকূটে ছিলেন, জানেন না কেউ? তো চিত্রকূটের কিছু দূরে সেখানে অত্রি ঋষি এবং অনুসূয়া তাদের আশ্রম আছে। তখন ঋষিরা পদ্মিনীকে বললেন একমাত্র মাতা অনুসূয়াই তোমাদের পুত্র লাভের সহজ উপায় প্রদান করতে পারে। এটা কে বললেন? প্রশ্নটা হচ্ছে এই পদ্মিনীকে একটা বিধান দিয়েছিলেন। কে বিধান দিয়েছিলেন? যে অত্রি ঋষি এবং মাতা অনুসূয়াই তোমাদের পুত্র লাভের সহজ পন্থা দিতে পারে, তার কাছে যাও। এটা কে বলেছেন? হ্যাঁ, কে বললো? ঋষি? হ্যাঁ বাবা, 3 গ্রুপে পাস, এখানে নাম্বার দরকার নেই। 3 গ্রুপ থেকে এসে ঋষিরা বললেন। তখন মাতা পদ্মিনী তার আশ্রমে গেলেন। কোন আশ্রমে? প্রশান্ত প্রভুর আশ্রমে। হ্যাঁ, কি অত্রি ঋষি এবং অনুসূয়ার আশ্রমে। 10 নম্বর পেয়ে গেল। হরি হরি বল, জগন্নাথ গ্রুপ 10 নম্বর পেয়ে গেল। কম্পিটিশন, হাড্ডাহাড্ডি লয়, ঠিক আছে? তাহলে অত্রি ঋষি এবং অনুসূয়ার আশ্রমে গেলেন। এই তো জগন্নাথ গ্রুপ পেয়ে গেছে 10 নম্বর। হরি হরি বল। আচ্ছা, এটা জোরে একটা হরি বল হবে না? হরি বল। জগন্নাথ গ্রুপ এগিয়ে গেছে মনে নাকি? 35। এই হাড্ডাহাড্ডি লড়াই, সাবধান, হ্যাঁ মন দিয়ে, মাঝে মাঝে যাবে কোশ্চেন। যখন এই পদ্মিনী সে আশ্রমে গিয়ে মাতাকে প্রণাম করলেন। কাকে প্রণাম করলেন? মাতার নাম কি? অনুসূয়া মাতাকে বললেন, হে মাতা, আমরা 10,000 বছর প্রতিপন্থী তপস্যা করলাম, কি জন্য? পুত্র সন্তান লাভ করার জন্য, কিন্তু ভগবানকে এখনো দর্শন পায়নি। তাহলে এখন কি করণীয়? বলছে আগত কয়েকদিন পর পুরুষোত্তম মাস আবির্ভূত হবেন, পুরুষোত্তম ব্রত শুরু হবে। তোমরা এই 1 মাস নিষ্ঠা করে যদি পুরুষোত্তম ব্রত করো, তাহলে তোমরাও পুত্র সন্তান লাভ করবে। হরি বল। কিন্তু পদ্মিনী বলছেন, হে মাতা, আমার পতিদেবতার শারীরিক যে অবস্থা, 1 মাস কেন, আর যদি 2 দিন না খেয়ে থাকে তিনি প্রাণ ত্যাগ করবেন। তাহলে সমাধান কি? বলছে তাহলে আমি তোমাকে একটা লাস্ট অন্তিম সমাধান দিচ্ছি, শুনবেন? শুনলে হরিবল বলতে হবে, শুনবেন? বলছেন এই পুরুষোত্তম মাসের
কেউ যদি সম্পূর্ণ 1 মাস না করতে পারেন, শুধু এই পুরুষোত্তম মাসের মধ্যে 2টি যে একাদশী, এই একাদশী যদি কেউ অ্যাজ ইট ইজ যথাযথ পালন করতে পারবেন, তিনি তার মনের যা বাসনা ভগবান পুরুষোত্তমকে নিবেদন করলে ভগবান তাকে অ্যাজ ইট ইজ তাই প্রদান করবে। তাই বলে আপনারা এই সুযোগ নিয়েন না যে 1 মাস করবো না, 2টা একাদশী। একাদশীটা আসছে খুব শিগগিরই। মাতা অনুসূয়ার নির্দেশনায় পদ্মিনী এবং কার্তবীর্য তারা কি করলেন, এই পুরুষোত্তম মাসে অন্যদিন খাওয়া দাওয়া করলেন, কিন্তু পুরুষোত্তম মাসে যে 2টো একাদশী নির্জল একাদশী করলেন এবং পরবর্তী সময় একাদশী সমাপ্তি লগ্নে ভগবান সেখানে আবির্ভূত হলেন। পুরুষোত্তম ভগবান কি? তখন ভগবান সন্তুষ্ট হয়ে বললেন, তোমাদের কি বর বলো, কি চাই? বলছে, প্রভু কিছুই চাই না। কি চাই? একটি পুত্র সন্তান দিন। সেই যে পুত্র জন্ম নিলেন সেই পুত্রের নাম হচ্ছে কার্তিবীর্য সহস্রার্জুন। কি নাম? কার্তিবীর্য সহস্রার্জুন। সহস্রার্জুনের কথা অর্থ হচ্ছে যার 1000 হাত আছে। কত হাত আছে? 1000টা হাত। মানে পুরুষোত্তম ব্রত করে তেনারা এত শক্তিশালী হয়েছিলেন, তাদের পুত্র এত শক্তিমান হয়েছিলেন। তো এর মধ্যে একটা কাহিনী ছোট লুকিয়ে আছে রামায়ণের কাহিনী। আপনারা রামায়ণের হিরো কে ছিলেন? হ্যাঁ, ভগবান রাম। আর খলনায়ক কে ছিলেন? হ্যাঁ, রাবণ ছিলেন খলনায়ক। তো রাবণের কত খুব শক্তি সীমিত ছিল, তাই না? রাবণ দেবতাদের আরতি করতে, পূজা করতে, হ্যাঁ কি না? না কি করতো না? রাবণ এত শক্তিশালী ছিল, শনিদেবকে তার পাপস হিসাবে পায়ের তলা রেখেছিলেন, পাপস হিসাবে ব্যবহার করেছিলেন। তাই শনিদেবকে কিভাবে রেখেছেন জানেন? কেন বলুন তো? হ্যাঁ, মাতাজি আপনার ভালো টিচার হচ্ছে। হ্যাঁ, টিচার খুব ভালো। মাতাজি। তা আপনারা মাতাজির মতো সবাই হতে চান তো? সবাই হতে চান? তাহলে ভালো করে শুনতে হবে। যে ভালো শুনতে পারবে সে ভালো বলতে পারবে। সেটা শ্রবণম কীর্তনম। এখানে আছে, অনেক মাতাজি আছে। ও জিরাট থেকে এসছে। আচ্ছা আচ্ছা, ওই বাবু জিরাটের সব আপনার ভক্তি বেশি দিয়ে দিয়েছেন ওখানে। আচ্ছা, পান্ডা কমে গেছে 3 সপ্তাহ ধরে অসুখে ভুগছে বলে একটু কমে গেছে, তাই না? কত 8.5 কেজি কত কমেছে বললে? কতগুলো কমেছে? 8.5 কেজি না কত? দেখ, দরকার আছে জগন্নাথকে তুলতে গেলে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? রাবণ এক সময় একটা নদীর তীরে তিনি তপস্যা করছিলেন। তখন এই সহস্রার্জুন তিনি শত শত তার রমণীদেরকে নিয়ে সেই নদীর সরোবরে খেলা করছিলেন। তো রাবণ গিয়ে যখন এই সহস্রার্জুনকে বললেন, তুমি কে হে, তুমি আমার তপস্যায় বিঘ্ন করাচ্ছ? সহস্রার্জুন রাবণকে বিন্দু মাত্র কিছু বললেন না, শুধু তার 1000 হাতের মধ্যে একটা হাত দিয়ে রাবণের গলা ধরে এভাবে চেপে ধরে রেখেছেন। বুঝতে পারছেন সহস্রার্জুনের কত শক্তি হয়েছিল? শুধু কি করে এত শক্তি হয়েছিলেন না, তার পিতামাতা এই দামোদর মাসে 2টো একাদশী। কি মাস? মন দিয়ে শুনছে বলা হচ্ছে। কি মাস? দামোদর মাস। তো পুরুষোত্তম মাসে 2টো একাদশী খুব নিষ্ঠাভাবে করেছিলেন বলে তখন রাবণের সমস্ত সৈন্যরা রাবণকে উদ্ধার করতে এসছেন, আর সহস্রার্জুন তার 1000 হস্ত দিয়ে সমস্ত সৈন্যদের নিধন করে দিলেন। পরবর্তী সময় এই রাবণের কুলগুরু পুলস্থ ঋষি এই সহস্রার্জুন কাছে এসে তার প্রাণ ভিক্ষা করে রাবণকে উদ্ধার করে নিয়ে গেলেন। আপনারা ভাগবতে ভগবান পরশুরামের কাহিনী শুনেছেন না? পরশুরামের পিতার নাম কি? মাতার নাম? জমাদগ্নি বলেছে। বলরাম গ্রুপ 10 পয়েন্ট পেয়ে গেল। হরি হরি বল। মাতার নাম? হ্যাঁ, কে বললো?
আপনি তো এদিকে না ওইদিকে, আপনার কোনো হ্যাঁ, ও বলরাম গ্রুপে, বলরাম গ্রুপে আরো 10 নাম্বার, হরি হরি বল। তাহলে ভগবান পরশুরামের পিতার নাম হচ্ছে জমদগ্নি ঋষি, মায়ের নাম রেণুকা। পরবর্তী সময় এই সহস্রার্জুন এই জমদগ্নি ঋষির কাছে একটা গাভী ছিল, কি নাম, কি নাম, কি নাম, সুরভি গাভী মাথা কি। আরে এখানে তো আবার 10 পয়েন্ট পেয়ে গেল রে জগন্নাথ গ্রুপ। আচ্ছা, এই সুরভি গাভী কোথা থেকে এসেছে জানেন, উত্থিত হয়েছে? হ্যাঁ, কোথায়? সমুদ্র মন্থন থেকে। আরো 10 পয়েন্ট, হরি হরি বল, জয় জগন্নাথ স্বামী কে। ও এই দাঁড়া 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 দাঁড়া, 10 নম্বর কেটে দেন, কেটে দেন, কেটে দেন। ওটা সবাই বলে দিয়েছে না? ও আচ্ছা আচ্ছা, এই সুরভি গাভীকে এই সহস্রার্জুন পিতার নাম কি বললাম, জমদগ্নি ঋষির কাছ থেকে ছলনা করে নিয়ে এসেছিলেন। তখন ভগবান পরশুরাম প্রতিজ্ঞা করেছিলেন, ওই প্রতিজ্ঞাটা যিনি বলতে পারবেন 15 পয়েন্ট পেয়ে যাবেন। ইয়ে হরি হরি বল। সুভদ্রা গ্রুপে আরো 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 15 পয়েন্ট, 15 পয়েন্ট, সুভদ্রা 15 পয়েন্ট। কি, আমি যত ক্ষত্রিয় আছে সমস্ত ক্ষত্রিয়কে বিনাশ বা নিধন করব। তাই ভগবান পরশুরাম 21 বার সমগ্র পৃথিবীর ক্ষত্রিয় নিধন করেছিলেন। হরি হরি বল। হ্যাঁ, কিন্তু আরো অনেক কাহিনী আছে। আচ্ছা, আমরা একটু স্কোর শুনি, আমাদের বলরাম গ্রুপের স্কোর শুনি একটু। 55 লেখে, প্লাস 55 করে দেন। কে? সুভদ্রা 40। আচ্ছা, আর জগন্নাথ? জগন্নাথ 40। জগন্নাথ এগোতে পারলো না ভাই। তাহলে আমরা আজকে আমরা পুরুষোত্তম ব্রতের মাহাত্ম্য কথা কাহিনী এখানে শেষ করছি। তো আজকে শেষের আগে একটা মন্ত্র পাঠ করব। আমরা কৌণ্ডিল্য ঋষির নাম শুনেছেন? কৌণ্ডিল্য ঋষি। এই কৌণ্ডিল্য ঋষি এই পুরুষোত্তম মাসে শুধুমাত্র একটা মন্ত্র জপ করে তিনি ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। তো যার যার হাত আছে সকলে হাত জোড় করুন, বলুন, গোবর্ধনং ধরং বন্দে গোপাল গোপরূপিণম গোকুলোৎসবমিশানাম গোবিন্দা গোপিকা প্রিয়ম। তো কৌণ্ডিল্য ঋষি এই মন্ত্র পুরুষোত্তম মাসে জপ করে তিনি ভগবানকে সন্তুষ্ট করে তিনিও ভগবত ধাম প্রাপ্ত হয়েছিলেন। এটা জপ করছে, বা খুব সুন্দর। আর আপনাদের তো সবাই মুখস্থ আছে, এই বিধান দিয়েছেন। এই পার্টিকুলার জবটা 33 বার করা যায়, হরিনাম নয় কিন্তু। তো আজকে আমাদের পুরুষোত্তম ব্রতের মাহাত্ম্য বা কাহিনী এখানে আমরা সংক্ষিপ্ত সমাপ্ত রাখছি। তো আমি যা বললাম এর মধ্যে যদি কারো কিছু খারাপ লাগে, কষ্ট পান, দয়া করে নিজে কোনো ক্ষমা করবেন। আমি বড় পাঠক নয়, বক্তা নয়, প্রভু কৃপা করেছেন, তো 2-4টা কাহিনী বললাম। তো আপনাদের মধ্যে যদি কোনো কারো প্রশ্ন থাকতে পারে, আছে বা বলতে পারেন, আমি না পারলে আমার প্রভু আছেন, আমার মেন পাওয়ার হাউস থেকে আমি কিছু আপনাদের সাপ্লাই দিতে পারি। বলুন। হরে কৃষ্ণ। আমি শুধু একটা অ্যানাউন্স করবো, এই প্রভুজি যতটা ক্লাস নেন আজকে, কেউ যদি পুরো লিখে পরের সপ্তাহে দেয় বা অনেকে যদি দেয়, তাদের মধ্যে যেটা বেস্ট হবে সবকটা পয়েন্ট দেওয়া হবে। কারণ প্রয়াস প্রভু সব নোট করেছে এবং ভিডিও করেছে, সবকটা পয়েন্ট থাকবে। তাকে চৈতন্য ভাগবতম চৈতন্য দেওয়া হবে। এমন পরম দয়ালু কে বা কোথায় পাই গো। আহা, আচ্ছা দেখি কার ভাগ্যে চৈতন্যটা আছে। হ্যাঁ, চৈতন্যটা সেট পুরো দেওয়া হবে। হরি ও। তো কি হলো, আজকে প্রভুজি যতগুলো কথা বললেন, যতগুলো গল্প বললেন,
সফটওয়্যারটাকে লিখে খুব সুন্দর করে সাবমিট করতে হবে আগামী ক্লাসে, বা তার আগে যদি হয়ে যায় আমাকে মোবাইলে পাঠিয়ে দিলে চলবে। যেটা বেস্ট হবে, বেস্ট টু বেস্ট, সবকটা পয়েন্ট, সবকটা নাম, সবকটা ঘটনা আছে, সেটা পড়াশুনো বিচার করে তাকে পড়াশুনো হয়ে এই কম্পিটিশনে অংশগ্রহণ করছে না। হরি বল। তাহলে পুরুষোত্তম মাসে আমরা যা করবো কত গুণ ফল বেশি? 10,000। আজকে কি ভক্ত বৈষ্ণব সভা জীবন সেবাটা চলছে, যার মাধ্যমে হচ্ছে, অর্থাৎ যিনি দিচ্ছেন, যতজন ভক্তকে দিচ্ছেন ইন্টু 1000 করে, তাহলে তার ফল কত বুঝতে পারছেন? এক মালা জপ করেছে মানে আমরা একবার হরিনাম করেছি মানে ইন্টু 1000। তাহলে কেউ যদি এই পুরুষোত্তম মাসে কাউকে গীতা একটা দান করেন, তাহলে কত গীতা দানের ফল পাবে? যদি একটি ভাগবত দান করেন কত ফল পাবে? তবু একটা চৈতন্য দান করবেন কত ফল পাবে? তবু কত বুদ্ধিমান, বুঝতে পারছেন? মানে আচরণ করে শিক্ষা দিচ্ছেন দান করতে হয় এ মাসে। তাই আপনারা যারা যারা দান করবেন আমার সামনে বলতে হবে না, তো আপনাকে বলতে হবে, তাই তো? যারা যারা গীতা, ভাগবত এবং চৈতন্য চরিত্র অন্য মাসে একটা দান করবেন তো কটা ফল? একটারই ফল। 3 মাসে একটা করবেন কত ফল? 1000 ফল পাবেন। হরি হরি বল। তাই আগে প্রভু বুক করে নিয়েছে, 1000 ফলের ভাগিদার হয়ে গেছেন অলরেডি। চৈতন্য একটা দান করবেন। তাই আপনাদের মধ্যে যারা যে সমস্ত ভক্তরা নিতে পারছেন না, তাদের আর্থিক সমর্থনে বা বিভিন্ন স্কুল কলেজে আপনি গীতা দান করছেন, সেখানে আপনার ভক্তদের জন্য দিতে পারেন। বা যে সমস্ত ভক্তরা ভাগবত সংগ্রহ করতে পারছেন না, আপনারা কয়েকজন সমষ্টিগতভাবে কিছু অর্থ দিয়ে সে ভক্তকে দান করুন। একটা গ্রুপে একটা ক্লাসে একটা ভাগবতম নিতে পারো তোমরা আমাদের কাছ থেকে এই মাসেতে, যদি 100 টাকা নিতে পারো, ডিসকাউন্ট দিতে পারো প্রতি সেন্টারে, তো সেটা একটা বিরাট দাম পেয়ে যাবে একটা। আর একটা কথা বলবো, হ্যাঁ হ্যাঁ, আমি একটা ওনারা রিসেন্টলি বলেছেন যে মায়াপুরে গিয়ে তুমি যে কাজই করো 1000 গুণ ফল। হরি ও ম্যাথমেটিক্সকে ঠিক করে বলতে পারি, দেখবো মায়াপুরে গিয়ে যে কাজই করো কত ফল? না, মায়াপুরে গিয়ে যে কাজ করো কত গুণ ফল? এবার যদি এই পুরুষোত্তম মাসে যে কাজ করো কত গুণ ফল? আর পুরুষোত্তম মাসে মায়াপুরে গিয়ে যদি কত গুণ ফল? নাকি কে ঠিক মতো বলতে পারে? ভালো করে গুণ করো। 10,000 ইন্টু 1000 কত? 11,000 কত টাকা? 10,000 ইন্টু 11,000 কটা শূন্য হচ্ছে বলো? কটা হচ্ছে? হ্যাঁ, 10,000 ইন্টু 1000 আটটা শূন্য কিসে আছে? সুতরাং মায়াপুরে গিয়ে করলে 1 কোটি গুণ ফল। হরি ও জগতের রিসেন্টলি না যদি তোমরা সবাই আমার ভাগবতম দান করো কিনে, তাহলে মায়াপুর নিতে রাজি আছি। তাহলে স্কন্দপুরাণে একটা শ্লোক না বললে না নয়, বললে হবে না। এটা মাহাত্ম, মানে দানের মাহাত্ম বলছে। স্কন্দপুরাণে ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বলছে, আমি বলছি না, কে বলছেন? আচ্ছা, ব্রহ্মার সাথে ভগবানের কি সম্বন্ধ আছে? কাকামশাই, জ্যাঠামশাই, কি? হ্যাঁ, পিতা। তো ভগবান বিষ্ণু ব্রহ্মাকে বলছেন, হে পুত্র, যাবদ্দিদানি হে পুত্র যৎসন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতং গৃহে কল্পকোটি সহস্রাণী মম লোকে বসন্তিতে। যৎসন্তি মানে যে ব্যক্তি, যে বৈষ্ণব ভক্তকে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র দান করবেন, যৎসন্তি বৈষ্ণবে ভক্তা, যাকে তাকে না, কাকে? ভক্তকে। যৎসন্তি বৈষ্ণবে ভক্তা শাস্ত্রং ভাগবতম, বেদ, উপনিষদ এ সমস্ত কিছু বলেনি, কি বলেছেন? ভাগবতম। তাহলে ভগবান তাকে কি ভিসা দিচ্ছেন? কল্পকোটি সহস্রাণী মম লোকে বসন্তিতে। ভগবান তাকে বলছেন, ওই ব্যক্তি, ওই ভক্ত শত সহস্র কল্পকাল আমার লোকে, আমার সাথে একসাথে খাওয়া দাওয়া, আনন্দ, সব কিছু করার সুযোগ লাভ করবে। তাহলে কে কে চান ভগবত ধামে কল্পকোটি কাল থাকবো? এই সুযোগটা কে কে চান? সবাই চাই। তাহলে কি করতে হবে? হরি ও আমরা দাম নিতে হবে।
কোনটা না প্রয়াস প্রভু এই প্রভুজির কথা শুনে মন্দিরকে 10,000 টাকা দান করলেন এখন। হরি বল। কে প্রয়াসপুরটাকে? আচ্ছা, কি নাম? প্রয়াস প্রয়াস। প্রয়াস অত্যাহার প্রয়াসস্য, তার মানে কি? অতিরিক্ত আহার বারণ করেছে, কিন্তু স্কন্দপুরাণে বলা আছে কৃষ্ণার্থে অখিল চেষ্টা। বলছে আপনার জাগতিক বিষয়বস্তুর জন্য চেষ্টা নয়, কিসের জন্য? ভগবত ভক্তির জন্য যে চেষ্টাটা, আপনার যদি 50% ক্ষমতা থাকে, আপনাকে 100% ক্ষমতা প্রয়াস করা উচিত। নাম প্রয়াস, সাথে সাথে তিনি প্রয়াস করে দেখিয়েও দিলেন। কি দিলেন? এই পুরুষোত্তম মাসে তিনি জগন্নাথের সেবার জন্য, এই পুরুষোত্তম মাসে আমাদের প্রয়াস প্রভু প্রয়াস করে জগন্নাথের সেবার জন্য 10,000 টাকা প্রণামী প্রদান করেছেন। তো আপনারা কি ওনাকে কিছু দেবেন? সবাই মিলে হা 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 হা। যার যার হাত আছে একটু হাত তুলতে হবে। দাঁড়ান দাঁড়ান, প্রয়াস প্রয়াস ভাই, আপনি এখানে আসুন। এই দেখো তো ফ্রিজে লোকগুলো এসেছিল না, ফ্রিজে চালু করার জন্য লোকগুলো এসেছিল। এখানে সামনে, এখানে দাঁড়া, ওখানে দাঁড়া, এখানে দাঁড়াতে হবে ওখানে। কি আচ্ছা আচ্ছা, আমরা তো মানুষ করেছিল, ওরাও চালাবে বলেছে। আচ্ছা আমি আরেকটা, প্রয়াস প্রভুর ধর্মপত্নী ও আছে অঙ্কিতা মাতাজি কই? মানে নারায়ণ এখানে, লক্ষ্মী না, লক্ষ্মী, ও লক্ষ্মী দেবী আছে এখানে। গত বছর বাড়ির জন্য এই বৈদিক মতো মন্দিরের মতো দিয়ে দিয়েছি। বাবা, এই দেখতে পাচ্ছেন আমাদের প্রয়াসপুর মানে নারায়ণ আর লক্ষ্মী উপস্থিত আছে। মন্দিরই পছন্দ করে, মন্দিরের জন্য আসছে। ও তাই? হরি বল। আচ্ছা, আমাদের মায়েরা বা আমাদের পিতারা যখন আপনাদের সন্তানরা আপনাদের প্রণাম করে, বলো। আচ্ছা, আমাদের পিতারা আর আমাদের মায়েরা যখন আপনাদের সন্তানরা আপনাদের প্রণাম করে, হাতটা কোন দিকে যায়? পিছন দিকে, হ্যাঁ? আচ্ছা, মাথার উপর কেন যায়? ওই আপনাদেরকে ঘুষ দেয় ছেলেমেয়েরা, কেন যায়? হ্যাঁ, আশীর্বাদ। তো আপনারা আজকে আমাদের এই যে আমাদের যে এখানে লক্ষ্মী, আমার প্রয়াস প্রভু আর মাতাজির নাম অঙ্কিতা, অঙ্কিতা মাতাজি, প্রয়াস প্রভু আপনাদের ছেলে মেয়ে, হ্যাঁ, সন্তানের মতো। একদম। তো আপনাদের হাতটা কি পিছনে নেবেন না ওনাদের মাথার উপর রাখবেন? আচ্ছা, আপনারা দুজন এবার মাথা নিচু করুন। তো সকলে এভাবে হাত তুলে বলুন হরে কৃষ্ণ, ধরে হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। বাহ, এত বৈষ্ণবের কৃপা পেয়ে গেলেন আপনি, কি কপাল! লটারি বেঁধে গেলেন, লটারি বেঁধে গেলেন। এতদিন ছোট সুন্দর বিজনেস করছে। ওই যে, আচ্ছা, আপনারা আমাকে দিয়েছিলেন না একটা? হ্যাঁ, গিফট দিচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা, আমাকে ওনারা অনেক গিফট দিয়েছিলেন দুজনে, খুব বৈদিক সিস্টেম কি এগুলো, একটা ব্রাশ আর কি দিয়েছিলেন, খুব সুন্দর, ভালো বিজনেস। ভালো সব। আপনি বলুন। হ্যাঁ, তো আপনারা এই যে আমি যেটা বলছিলাম যে আজকে যেটা শুনলেন, এটা যদি ভুলে না যাবেন। আমি যে বলছি লিখে রাখতে, এর উদ্দেশ্য একটাই, যাতে আমরা ভুলে না যাই, বারবার মনে রাখি, এবং আমার এই লেখাটা দেখে যেন আমি অন্য আরো 10 জনকে এ মাসে বলতে পারি, তারও একটা বিরাট সুফল আছে। সেটাও মানে সেই সৌভাগ্যবতী বা সৌভাগ্যবান যারা হবেন, যারা আরো 10, 15, 20 জনের মাধ্যমে এই প্রভুর কথাটা আস্তে আস্তে ছড়িয়ে দেবেন বা বলবেন। সেটা হচ্ছে আমাদের প্রচার, যা জানবো অন্য লোককে শেখাবো, এটা একটা কথা। সেজন্যই বলছি লিখে রাখুন,
লিখে আমাকে জমা দিন, যেটা বেশ লেখা হবে তাকে ধরে 34 মধ্যে দেওয়া হবে। আমার সবচেয়ে ভালো লাগছে যে প্রভুজি একবার রিকোয়েস্ট করা মাত্রই এখানে চলে এসেছেন। আসলে আসার কথা, আমি বলিনি কাউকে, আসলে আসার কথা ছিল ভক্তি পরিব্রাজক মহারাজের, এবং তিনি উনি অন্য এক জায়গায় আছেন, তিনি মেসেজ পাঠিয়েছেন যখনই তিনি মায়াপুরে আসবেন তখনই তিনি মগরাতে আসবেন। তিনি নিজেই মেসেজটা পড়েছে তো মেসেজটা, হ্যাঁ, তাহলে তিনি মগরাতে আসবেন, যে কোনো সময় রাতের আগে হতে পারে, আসতে পারে। তো যাই হোক, প্রভুজিকে তো সুন্দর করে অনেকগুলো গল্প শুনেছি, কি করে এই পুরুষোত্তম ব্রত চালু হলো, তার মিনিমাম তিনটে তো মিনিমাম না, 3টে গল্প আমরা শুনেছি, তার অনেকগুলো চরিত্র শুনেছি, তার নামগুলো শুনেছি। যারা ভালো করে লিখতে পারো বা যারা মনে রেখেছো, যা নোট করেছো লিখে নাও, লিখে একটা কম্পিটিশন হোক, সেটাতে আমরা জানিয়ে দেবো। আরেকটা কথা, একটা কাগজ আমি দেবো, সেই কাগজটা তাকেই দেবো বা সে আমার কাছে নিয়ে যাবে, যে প্রমিস করবে যে সে আমাকে পরের সপ্তাহে এসে বলতে পারবে কাগজে কি লেখা আছে, পুরোটা বলতে হবে, তাই তাকে দেবো, না দেবো না। এরকম সাহস যা যা আছে এসে নিয়ে যাবো। আচ্ছা, তোমার জন্য সাঁতরে নেই। তো এইটা তো নিতে পারো। আর এই মুহূর্তে আমরা যে আরতি হচ্ছে, আরতির সঙ্গে তোমাদের কাগজটা দিলাম, প্রথমে খোলো, ওই চৌরাত্রি পুরুষোত্তম ওই গানটা আমরা করবো, তারপরে আরেকটা যে যুগল আসন গান করতে করতে আমরা আরতি হবে। কাগজ খোলো সবাই, গানটা করবে। গান এখন হবে তখন করবে তোমরা। এই